হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বুড়ি কিন্তু কোনো কাজ করছে না, বুড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে কটা বাজে? 9:45। কখন ঘুম থেকে উঠেছে বুড়ি? 7:30। ইয়ে ঢপ 9টার সময় বলবো না। মা এখন সকালের কোনো ব্রেকফাস্ট বানাচ্ছে না, কেননা আজকে সকালে যাবে কোথায় কোথায় যাবে সেটা তো বলো মা। কোথায় কোথায়? কপাল নিয়ে বসলে হবে না, কোথায় যাবে? আরো দুটো ব্যথা করছে, সেদিনকেই বলছিলাম যেতে হবে। ভাই তো বলেছে 8খানা দাঁত, এমন অব্দি 2টো ফেলা হয়েছে, 2টো পাইপ লাইনে আছে, তো 4টেই ধরে নিলাম। এই দুটো, যে দুটো ফেলার আছে সে দুটো এখন ফেলবেনই না উনি, কিছুতেই না। আচ্ছা ঠিক আছে, আরো এখানে 2টো দাঁত ব্যথা করছে, তো হলো 6টা। আরো দুটো করবে অ্যাকর্ডিং টু ভাইয়ের প্রেডিকশন, বুঝেছো? কি করবে? হ্যাঁ, সব ফেলে দেবো। ফেলে কি করবে? বুড়ো আবার কি? আর হ্যাঁ, ব্ল্যাক ফ্রাইডে সেলে যেটার জন্য গেছিলাম মলে, সেটা তো পাইনি। সেটা বাড়িতে এসে অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, সেটা এসে গেছে। বাপরে বাপ কি ভারী। চলো এইটাকে আনবক্স করব। আর এইটাকে আনবক্স করব বলে এটাতেই আজকে ব্রেকফাস্ট খেতে হবে না, তাই জন্য কালকে আমি ভিডিও করিনি, আর শরীরে দিচ্ছিল না। কালকে আমি ব্রেড কিনে এনেছি, স্যান্ডউইচ হবে আজকে। তো ভাইও বেরোবে, আমি আজকে যাব না, আমি ছুটি নিয়েছি, আমার আজকে ম্যাটার্সও নেই, কালকে আছে। তো কালকেও কোর্টে গেছি, আজকে ছুটি নিয়েছি, কালকে আবার যাব। আজকে সারাদিন বাড়িতেই থাকবো। দেখি বুড়ির দাঁত ফেলার পর কি অবস্থা হয়, তাই তো বুড়ি? বুড়ি এখানে বসে বসে দেখছে কি করা যায়। হ্যাঁ? পা ঝুলিয়ে একেবারে টোটো করতে যাবে মনে হচ্ছে। তো চলো এটাকে আনবক্সিং করি। কালকেই এসছে, কালকেও রাত হয়েছে আসতে বাড়িতে, অনেক রাত হয়েছে। আর এটা হেভেলসের নিয়েছি, এটা 2 বছরের ওয়ারেন্টি আছে। এই যে 2 ইয়ার্স ওয়ারেন্টি এখানে লেখা আছে নিচে। এইবার বসলাম আনবক্সিং করতে। এই ছোট্ট প্যাকেটে কি ছিল জানো, যেটা নিয়ে এত এক্সাইটেড ছিলাম? বিল ছিল। বাবা, টানটানা এরকম সুন্দর ফোমে করে সাইড দিয়ে দিয়েছে, এই যে, যাতে কোনোভাবে ভেঙে না যায়। আগেরটা কত ছোট ছিল। এই যে হেভেলসের, আমারটা 900 ওয়াটের, এখানে আছে 900 ওয়াটের। সবচেয়ে কম দাম ছিল অ্যামাজনে ব্ল্যাক ফ্রাইডে সেল লাগিয়ে। আর হোম সেন্টারটা তো অনেকটা বড় ছিল, এত বড় ছিল, অত বড়টা রাখা বাড়িতে খুব চাপের, কেননা যেহেতু ভাড়া বাড়ি, জায়গা করে নিলে তাহলে ওটা ঠিক আছে, তাই না মা? ওটা বাড়ি হয়ে গেলে ঠিক আছে। এই যে পেপার দিয়ে এরকম করে, ভেতরটা অনেক বড়, এতটা বড়, তার দিয়েছে। হ্যাঁ, ভারীও আছে, 900 ওয়াট, আর নিচটা এরকম। তো চলো, এইটা আজকে উদ্বোধনও হয়ে যাবে, আনবক্সিং তো হয়েই গেছে। এটাতে আজকে বানাবো আমাদের বাড়ির ফেভারিট সবার এগ স্যান্ডউইচ। এগ স্যান্ডউইচের সব সরঞ্জাম এখানে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচোনো আছে, আর এখানে এত ছোট ছোট ডিম। জেনারেলি ভাই আনে ডিম, ও বড় ডিম আনে, মা মেয়েতে এনেছে ছোট ডিম। হ্যাঁ, মা কমপ্লেন করতে গেছিল, খেয়েছ? মা মেয়ে ডিম আনলে এরকম আনে, ভাই যেভাবে আনে ডিম, বাপরে বাপ, একটা একটা করে বেছে আনে। এটা পাউরুটি, এখানে 2 রকমের চিজ আছে, এখানে ওই শেডারের রংটা, আর এটা সাদা চিজ। আর এইবার না এই মেয়োনিজটা ইউজ করবো, এটা খুব ভালো ব্র্যান্ড। হেলম্যানস হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 মেয়োনিজ ব্র্যান্ড, বিদেশি ব্র্যান্ড। আর চাট মশলা আছে, বিট নুন আছে, গোলমরিচ আছে। এবার সব দিয়ে এইটাকে ভালো করে ম্যাশ করে নেবো। আর মেয়োনিজটা অসাধারণ খেতে। আর এই গোলমরিচ স্টোর বোর্ডটা দিইনি, সাদা মরিচ আর গোলমরিচ এখান থেকে মিশিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে, একদম চিজিলিশিয়াস স্যান্ডউইচ বানাতে হবে। তাই জন্য পাউরুটি স্লাইসে একটু করে মাখন, মাখনের ওপরে ভাই বলেছে ভাই এই বাটারটাই খাবে, ঠিক এই বাটার বলছি, কি বলে এটাকে, চিজ, এই সাদাটাই খাবে। তার উপরে এরকমভাবে ভালোভাবে ফিলিংটা স্প্রেড করে দেবো। আমার বানাতে বানাতেই জিভে জল এসে যাচ্ছে, এটা দারুণ হয় খেতে। আরেকটা চিজ স্লাইস এরকম খুলে ওপর দিয়ে দিলাম, চিজে কোনো কার্পণ্য নেই। দিয়ে এরকম একটা পাউরুটির মাথা দিয়ে
চেপে দিলাম, এখন এটা এখানে থাক। এটা হয়ে গেল। এবার আরেকটা ফার্স্ট স্যান্ডউইচের সেট ঢুকে গেছে। এটা ভাই অ্যাকচুয়ালি খেয়ে বেরোবে। আর এই দেখো নিনজা টেকনিক, চাল আটা দিয়ে আমার মা টেবিল বানিয়েছে, তাই তো মা? দারুণ বুদ্ধি মায়ের। ফ্রিজের তারেই এটা লাগানো হয়েছে, কি সুন্দর না টেবিলটা আমাদের। এখন বুড়ি প্ল্যান করছে নতুন টেবিল কেনার, তাই তো বুড়ি? বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, টাইম মাপছে। ওটা দৃশ্য। আবার হাসি। সুইচ অফ হয়ে গেছে, এবার খোলা যাক। ট্যান ট্যানা, ওয়াও কি সুন্দর গ্রিল হয়েছে দেখো। এই যে মায়ের প্লেট, আমরা টমেটো সস দিয়ে স্যান্ডউইচ খাই। মা কেমন হয়েছে বলার আগে, রিভিউ দেওয়ার আগেই খেয়ে ফেলছে চেটেপুটে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। গ্রিলটা বেটার না গ্রেভি, ভেতরের মাল মশলা বেটার? সব ভালো। চিকেন দিয়ে বানাবো এবার একদিন, হ্যাঁ ভালো লাগবে বেশ। হ্যাঁ আছে ঘরে, এখনই না, দুদিন বাদে। এখন তুমি যাবে দাঁত ফেলতে, দেখো ডাক্তার কি বলে। হ্যাঁ দুঃখ হচ্ছে? আরে বাবা রে, দুঃখ হচ্ছে বুইটার। আমিও নিয়ে বসে গেছি। চিজটা মেল্ট করছে, আহা হা। আর ডিম কার না ভালো লাগে বলো? ইয়াম। একটা দোকান খুলতে পারবো, চলবে, স্যান্ডউইচের দোকান। ঘড়িতে বাজে 11:15। খেয়ে দে ড্রেস করে এবার বেরোতে হবে, কেননা বুড়ি তো দাঁত নিয়ে ব্যথা, দাঁত নিয়ে ভুগছে। তো চলো খেয়ে নিই, তারপরে রেডি হয়ে বেরোচ্ছি। মাকে নিয়ে এখন ডেন্টিস্টের কাছে। মার উপরে হেভি প্রসিজিয়ার চলছে, এখন এক্স-রে হচ্ছে আবার। You are coming for the first time, no? नहीं ये लास्ट टाइम तो आए थे। Really? हाँ 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 हाँ। মা মেয়ে ডাক্তারের ওখান থেকে বেরিয়ে গেছি। এই যে মার দাঁত ফেলতে হয়নি, রুট কানাল করিয়েছি। কি সব বৃত্তান্ত বাড়ি গিয়ে বলছি। এখন চলো বাড়ি যাওয়া যাক। এই তো, ও আচ্ছা আমাদের এটা না, ও ভুলভাল গাড়িতে যাচ্ছি। ভাগ্যিস বুড়ির সেন্সে আছে। খোলো। 12:30তেই বাড়ি এসে গেছি। বাড়ি এসে বসলাম, আর একটু টুকটাক কাজ যা ছিল ভাইকে ফোন করলাম, ভাইকে বললাম কি বলেছে ডাক্তার। তো আমার মায়ের তো গজদাঁত আছে সামনের ওপরের দুদিকেই, একটাতে আর এইদিকে। তো মায়ের মনে হয় হ্যাঁ বাঁ দিকে গজদাঁতটা, বাঁ দিকের গজদাঁতটা, তার পাশের দুটো দাঁত। তো গজদাঁতে ক্যাভিটি হয়েছে, অনেক কাল ধরেই হয়েছে। তো উনি তো আগে ব্রাশ টাশ করতেন না রাতে, বললেও শুনতেন না কথা, যা পেতেন তাই দিয়ে ব্রাশ করতেন। শক্ত ব্রাশ, শক্ত হাতে ব্রাশ করছে। ফ্রিতে আসা জিনিসে কাজ করতে উনি বেশি ভালোবাসতেন। এখন সব কি গো করবে, ফ্রি কোলগেট ব্রাশ দিয়ে দাঁত মাজবে না গো। তো এখন ভালো ব্রাশ যেটা হয় সেটা ইউজ করছে। তো এটাতে ক্যাভিটি, এটাতে ডাক্তার বললো ফেলতে পারেন, এটা আপনার ওপরে, রুট ক্যানালও করতে পারেন। আমি না ফেলাতে, সামনের দাঁত তো খুব একটা পক্ষপাতী না, কেন এক তো গজদাঁত সৌন্দর্য, যখন যার আমি পাইনি, আমিও পাইনি, ভাইও পাইনি। আমার মার বাবার, আমার দাদুরও গজদাঁত ছিল, মার কাকুরও গজদাঁত ছিল, আরও অনেক ভাই বোনদেরও গজদাঁত আছে। তো মায়ের ফাদার সাইডের, মায়ের প্যাটার্নাল সাইডের গজদাঁতটা হেরিডিটারি। আমি আর ভাই পাইনি, যদি আমার খুব ইচ্ছে ছিল যে যদি আমি পাইতাম, কারণ দেখতে সুন্দর লাগে যেহেতু। তো আমি গজদাঁত ফেলতে খুব একটা ইচ্ছুক ছিলাম না, আর মা তো একদমই ছিল না। মা ইনফ্যাক্ট কান্নাকাটিও করছিল, বারবার বলছিল তুই বারবার আমার গজদাঁত। আমি মাকে শুনে বলি কি সুন্দর হাসি, গজদাঁত গজদাঁত, গজদন্তি ডাকি আমি মাকে মাঝে মাঝে। তো ওই কি করছে যা দেখবে, দেখো সত্যিটা দেখো, ওই দেখো। ওনার তো গরমকাল লেগেছে, মে মাস চলছে, হাত কাটা নাইটি পরে চললেন উনি ঘর গোছাতে। তো এই ব্যাপার। তো এই জন্য যখন বললেন যে রুট ক্যানাল হবে, যদি ওখানে গিয়ে 50টা প্রশ্ন, একে তো হিন্দি বোঝে না, আর আমি কি বাজে করব, বাজে তো আমি করব না, কিন্তু না কেন কি বৃত্তান্ত, ব্যথা লাগবে কিনা তা, আচ্ছা ব্যথা লাগবে কিনা সেটা ঠিক আছে বুঝলাম, ইনজেকশন দিলে কি আমার ব্যথা লাগবে, আচ্ছা এটা কিরকম প্রশ্ন, ইনজেকশন দিলে তো একটু পিঁপড়ের মতো লাগবে, না লাগতে পারবে না, মানে কি বলবো আর। তো ঠিক আছে ডাক্তার
ডাক্তারও বুঝতে পারছে না ডাক্তার কি বলবে, কিন্তু ডাক্তার যেটা বলেছে সেটাতে মা কতখানি খুশি হয়েছে আমি জানি না, আমি বেশি খুশি হয়েছি। ডাক্তার হিন্দিতে আর ইংরেজিতে মাকে বলেছে, আর মাও মায়ের আধ ভাঙা হিন্দিতে ডাক্তারকে বুঝিয়েছে। কি কি ডাক্তার তোমাকে কি বলেছে শুনি, বলো বলো। বলেছে ভাগ্য করে মেয়ে সন্তান পেয়েছে। হ্যাঁ, আমার ছেলে মেয়ে দুটো। লজ্জা পেয়ে গেছে, চলে গেছে। ডাক্তার আমাকে জিজ্ঞেস করেছে আপনি কি ডক্টর জন? আমি বলছি না না না, আমি বিয়ে করিনি, আমার মা। তখন হেসে বলছে মাকে, ইউ আর ভেরি লাকি যে আপনার এরকম মেয়ে আছে। যদিও বুড়িকে যা ঝাড়ি আমি, সেটা কেউ দেখে না। বুড়ি তো বোকাদের মতো প্রশ্ন করে, ইঞ্জেকশন দেবে লাগবে না? আরে ইঞ্জেকশনও তো লাগবেই। তো ঠিক আছে, যাক এসে সব যাক। মায়ের গলসদারটাতে আজকে ফিলিং রুট ক্যানাল হয়ে গেছে। 1 ঘন্টা বলেছে, এখন 10 মিনিট আছে। জল কোনো খাবার না খেতে আর নর্মাল ফুড খেতে। তো কিন্তু 1 ঘন্টা কিছু না খেতে। তো 12টার সময় প্রসিজার শেষ হয়েছিল, আমি তখন দেখেছি 1 ঘন্টা। আর পাশের 2 কি 3টে দাঁতে ফিলিং করবে, কেননা মায়ের তো দাঁতের অবস্থা খুব খারাপ। 40 বছর 30 বছর অযত্ন, সেটা একদিনে তো আর ঠিক হবে না। তো এখন রাতে ব্রাশ করতে আমি ঠেলে ঠেলে পাঠাই, মানে আমি করতে ভালোবাসি রাতে ব্রাশ, দিনের বেলা হচ্ছে আমার রাতে ব্রাশ করতে বেশি ভালো লাগে। তো এখন পাঠাচ্ছি, দেখা যাক, এখন যত্ন নিয়ে যা হবে তাই হবে। হাসছে হাসছে, যাই হবে বুড়ো বয়সটা তোমার ভালো কাটবে, বুঝেছো? বুঝেছে, বুঝে আর কি হবে। এমন পরিষ্কার করছে, অ্যাকোয়ারিয়াম বন্ধ করে ফেলেছেন উনি। ভাবো কি কি বলবে, মানে বেশি কাজ করতে ভালোবাসে তো, এই হচ্ছে গল্প। যাক আমার একটু উইকনেস লাগছে, আর ভাল লাগছে না, ওই একই মান্থলি সাইকেল তো চলছেই। ভালো লাগে না আমার এই টাইমটা, মনে হয় চেহারা দেখেও বুঝতে পারছো মনে হয়। মা আমাকে দেখে বল কিনা, আমার দাঁতে প্রসিজার হয়েছে, তোর চেহারা এরকম। কি করে বোঝাবো যে আমার ভালো লাগছে না, মন মেজাজ কিছুই ভালো লাগছে না। এখন একটা টানা ঘুম দেবো, স্নানে যাব, স্নান করে এসে ঘুম করবো। বিছানাটা কি সুন্দর মা সাজিয়ে রেখেছে, মেয়ে এসে শোবে বলে। আমার পক্ষীরা উল্টে পড়ে আছে, ঝাড়ুও আছে। এখন আমি এখানে আরাম করব। বিছানাটা দেখে মনে হচ্ছে বলছে আয় কিন্নরি, আয় আয় আয়। কি দারুণ রোদ এসে পড়েছে। মা বলে রোদ আসে না, বাট ভালোই তো রোদ এসছে। এর চেয়ে বেশি রোদ সামনে যদি বিল্ডিং থাকে আর আসে। আর আমি কি করছি, দারুণ অবস্থায় আছি আমি। এই যে আমি ল্যাপ খাচ্ছি, ল্যাপ, আহা হা, পাশে ফোন, ল্যাপটপ। আর এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেখানে পিঠে চুলকায় তখন এটা দিয়ে চুলকাতে হয়। মানে সমস্ত সরঞ্জাম নিয়ে বসে আছি। দেখি এখন ঘড়িতে বাজে 2:30। এরকম ল্যাদ খেতে কার না ভালো লাগে বলো, দারুণ লাগছে। ডাক পড়েছে, এই দেখো হাড়ি নিয়ে নাচানাচি করছে বুড়ি। কি করে বুড়ি সারাদিন। মা ভেবেছিল যে মায়ের দাঁত ফেলতে হবে, কিন্তু যদি দাঁত না ফেলে কাজ করা যায় তাহলে সেটাই তো বেটার না। সব জামা কাপড় এখানেই শুকোতে দিয়ে রেখেছে, কি আর বলবো। এই জন্য আজকে ভেবেছিল কদিনের যেগুলো একটু একটু লেফট ওভার ছিল ওগুলো দিয়ে আমাকে খাইয়ে দেবে, আর মা এসে আমাকে বলে দেবে আমি খিচুড়ি বসিয়ে দেবো, বা মা নিজেও বসিয়ে দিতে পারে। কিন্তু সেটা তো আর হয়নি, প্ল্যান পুরো ক্যান্সেল। মা এখন একটু আগে কি বলছিল জানো তো, মা ভেবেছিল যে হিন্দি মা খুব একটা বোঝে না, ইংরেজিতে কথা বলি ডাক্তারের সাথে আমি, হিন্দি ইংলিশ দুটোতেই বলি, ইংলিশে আমি বেশি কমফোর্টেবল। তো কেন হিন্দি আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল না, আমার থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল। যদিও এখন আমি দিল্লি থাকতে থাকতে হিন্দি পড়তে লিখতে আর ওকালতি করতে, ক্রিমিনাল লতে সমস্ত চার্জশিট তো যেরকম বেঙ্গলে বাংলায় আসে, দিল্লিতে কিন্তু হিন্দিতে আসে এবং উর্দু জানতে হয়। তো ওটা প্র্যাকটিস করতে করতে শিখেছি, মানে আমি আলাদা করে ল্যাঙ্গুয়েজ শিখিনি। কাজ করতে হলে তোমার শিখতে তো দরকারই। আর নেশা এমন একটা জিনিস, আমার কাজ ভালো লাগে, ক্রিমিনাল কাজ আমার খুব ভালো লাগে। তো আজকে ডাক্তারও জিজ্ঞেস করছিল, বলে কিনা তুমি মেয়ে হয়ে ক্রিমিনাল লয়ার? ডাক্তার অবাক। বলছি যে পুরুষ মানুষেরও তো তাহলে প্রাণে ভয় থাকা উচিত। তখন বলে কিনা ঠিক, কিন্তু কতজন এভাবে ভাবে। তো যাই হোক, আজ অব্দি আমার এটা নিয়ে কোনো, আমার ভয়টা এসব ব্যাপারে কম। মরবো তো একবারই, একটা গুলি খাবো মরে যাবো ব্যাস, যদি কাউকে মারতে হয়। আর যার বদমাইশি কথা সে করবে, সে এমনিও করবে, সে অমনিও করবে, কিছু করার নেই। তো তার জন্যে মা ভেবেছিল, হ্যাঁ যেটা ইম্পর্টেন্ট কথা, এই যে মা নিজেও বলবে, একটু আগে বলছিল, মা ভেবেছিল মা আমি ইংরেজিতে বলবো, মা গুলো ক্যাচ করবে, করে নিজের বুদ্ধি লাগাবে। ও
ওইখানে গিয়ে কি হয়েছে মা? ওখানে গিয়ে ডাক্তার আর আমার মেয়ে বেশ সুন্দর কথা বলে একদম সেটেল করে ফেলেছে। আমি তো বুঝতে যে আনসারটা দেবো সেটা আর স্কোপ দেয়নি, নিজেরাই সেটেল করে নিজেরাই সব করে ফেলেছে। আর কি করবো বলো? আর আমি ইংলিশ বাংলা তাড়াতাড়ি বলি, মানে মাই ইংলিশ ইজ ভেরি স্ট্রং, টাচউড। তো আমি এত ফাস্ট বলি যে বোঝাটা কমাও কমাও, আর একটু কমাও। খেয়ে বেরোতে হবে, এখানে থাকবে না বাড়িতে। আমি গাড়ি চালাবো ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু। হ্যাঁ, এতটা ঠিক আছে। আর কি আছে মেনুতে দুপুরে? সব লেফট ওভার, কিচ্ছু নতুন নেই। কি দেখাবো? যা খাবো তাই তাই শেয়ার করবো, তাই না বলো? ধোয়া ওঠা গরম ভাত, মায়ের ফেভারিট মেথি শাক। এটা আমরা বেগুন দিয়ে খাই মেথি শাকটা। কালকে মঙ্গলবার ছিল কিন্তু আমি কোর্টে গেছিলাম, তো আমি দুপুরবেলা খেতে পারিনি, আমার জন্য রেখেছে। আর এই যে ঝুড়ি মাছ, পরশু দিনের রাতের ঝুড়ি মাছটা, আর কালকের এই মুগ ডালটা। কালকে আমি ভিডিও করিনি, কালকে সব সবজি দিয়ে মুগ ডালটা করেছিল। শীতকালে না খেতে ভালো লাগে। আর লঙ্কা নুন তো আছেই। তো চলো খেয়ে নিই এবার। পরন্ত বিকেলে মা মেয়ে যাচ্ছে, এই যে মা টাটা বলে দিয়েছে, টাটা যাচ্ছে। এক ব্যাগ জিনিসপত্র নিয়ে টাটা যাচ্ছে। কোথায় যাচ্ছি? আমি যে জামাগুলো কিনেছি কাপড় এতদিন ধরে, তার লাইলিংও তো কিনতে হবে। শুধু লাইলিং কিনতে যাচ্ছে। আর বাজে মাত্র 5টা, দেখে মনে হচ্ছে সন্ধ্যে 6টা 6:30 বাজে গরমকালে। যদিও দিল্লিতে 8টার সময় সূর্য নামে পিক গরমে, তাই না? 8টা 15টা অবধি তো এরকম রেশা রেশা থাকে সূর্যের। তো চলো যাওয়া যাক। আমাদের সব কেনাকাটা হয়ে গেছে। আমরা এসেছিলাম ট্রাফিক খেতে খেতে, এখন যাচ্ছি আরো বিশাল বহুল ট্রাফিক খেতে। কি গো মা, হ্যাঁ কেমন লাগছে তোমার ট্রাফিকটা? তার জন্যই বলছিলাম দুপুর দুপুর যদি আসা যায়। ঘোরার দিন বেরিয়েছি বাড়ি থেকে কখন? তখন 5টা কত বাজে? 5টা বাজে। হ্যাঁ 5টা। সামনে ট্রাফিকটা দেখলে আটকে উঠবে সবাই। দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, শুধু এই দিকে না, চতুর্দিকে সব দিকে ট্রাফিক। মহারানী ভিক্টোরিয়া বসে আছেন ট্রাফিকে। মা বাড়ি পায় না, মা ট্রাফিক পায় না পেয়েছে। এই যে ছুমন্তার করে দাও তো, ট্রাফিকটা গায়েব করে দাও। এই নড়ছে নড়ছে, গাড়ি নড়ছে। চলো 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 বাবা, বসলে হবে না। কতটা নড়লো দেখতে পেলে? এই বাঘ, তোকে রাস্তায় নামিয়ে দেবো। ট্রাফিকটা সরা, কচুও সরাবে। ফুল ট্রাফিক। ওই দিকটা খালি, ওই দিকে যাওয়া যাচ্ছে। ওই দিকে সিআর পার্ক করবে, কারণ আরো সাউথ দিল্লিতে যাচ্ছে না ওটা, ওই রাস্তাটা। এই জাস্ট বাড়ি এলাম, বাজে 8টা 15। বাপরে বাপ, এত ট্রাফিক এত ট্রাফিক। 15 মিনিট এক্সট্রা কেন লাগলো? 8টার সময় দেখাচ্ছিল জিপিএস। তার কারণ হচ্ছে এই যে থলে ভরে এইসব এনেছি। এটা হচ্ছে জিলেপি। এই দোকানের জিলেপি, রাস্তার দোকান। আর তখন ভিডিও করিনি, কেন আর ইচ্ছে করছিল না। এত ট্রাফিক খাওয়ার পর মাথাটা পুরো জ্যাম হয়ে গেছে আমার। তো কি আছে? জিলেপি আছে, জিলেপির সাথে সিঙ্গারা আছে। বেশ ভালো হয় সিঙ্গারাটা এখানকার। ফ্রেশ হওয়ার আগে আগে খাবো, পেট পুজোটা খুব দরকারি। এই যে জিলেপি, হ্যাঁ দে দে, আমাকে আগে দে বাবা, খিদে পেয়েছে। আর সবার প্লেটে এরকম করে পড়ে গেছে সিঙ্গারা। আমাকে অল্প একটু জিলেপি দিয়ে দে প্লেটে। ও বাবা, সে একবারে বাটিতে ঢালবে। আমার ভাই কোনো কাজ আধা আধুরা করে না। যা ক্রিস্পি আর যা ভালো হয় না জিলেপিটা, এইটাই আমি নেব। চলো, সন্ধেকালীন স্ন্যাক্স। তোমাদেরকে আরেকটা জিনিসও দেখাই, যে সিআর পার্কের সিঙ্গারা বা কলকাতার সিঙ্গারা এক হয়, আর এইখানকার সিঙ্গারাগুলো এইরকম হয়। এই যে আলুটা না চোখা করে দেয় ওরা, ধনে টনে দিয়ে। খারাপ লাগে না, ভালোই লাগে অন্যরকম। সিআর পার্কে কলকাতার মতো তরকারি বানিয়ে দেয়। রান্নাঘরের প্রিপারেশন দেখো, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে। কড়াই বসে গেছে, এখন পড়বে শুদ্ধ সর্ষের তেল। এইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এটা দেখছো, এই জিনিসটা, এটা এরকম দেখতে, এটা কাঁসার না সোনার সেটা আমার দিদাই বলতে পারবে। কাঁসারই হবে, কাঁসার না? বাবা কি ভারী। এটা আমার দিদার বিয়ের, তাই তো মা? আর এই দেখো আমার মায়ের জন্মদিনের গিফট, আজকে আমাদের পেটে যাবে। আর মা দেখো এখানে কাজ করছে। দুপুরে তো লেফট ওভার দিয়ে খাওয়া হয়েছে, ভেবেছিল দাঁত ফেলবে, মেয়ে তো দাঁত বাঁচিয়ে দিয়েছে, তো এখন তো নিজেকেও খেতে হবে। এখানে তেল গরম হচ্ছে, ওই দিকে আছে রুই মাছ। রুই মাছের ঝাল হবে।
একটা খুব দারুণ প্রিপারেশন আমার ঠাকুমার, তাই তো মা? ও এখন হচ্ছে ডাল সম্বাস দেওয়ার কাজ, চড়াত করে দেবে। রান্নাঘরে এসে গেছি আমার ঠাকুমার একটা পুরোনো দিনের রান্না করতে। সেটা করতে কি কি লাগে দেখো। মাছ ভেজে তুলেছে আমার মা, এখানে এখানে পেঁয়াজ কুচি আছে, আর এটা বিলেতি ধনেপাতা কুচি, আর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে ধরে রাখতে হয়েছে কালো জিরে ফোড়ন। এত রেগে মেগে রান্না করছো কেন? আজকে হাসছো না কেন? হাসো। হ্যাঁ এরকম তোমার দাঁত লাগানো হয়েছে না? দাঁত লাগানো না, দাঁত ফেলা হয়নি। হ্যাঁ সারাদিন হাসবে, বুঝেছো? ওই দেখো কি হয়েছে। এখানে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে। রান্নাটাতে রুই মাছ বা কাতলা মাছ ভেজে তুলবে, তারপরে একটু কালো জিরা ফোড়ন দিয়ে এখানে এরম পেঁয়াজ ভাজবে, তারপরে একটু টমেটো কুচিও দিতে হবে। মা তোমার শাশুড়ি কেরম রান্না করতো? অ্যাকচুয়ালি আমার ঠাকুমা অসাধারণ রান্না করতো। পিসিরটা আমার অত মনে নেই, আমার পিসিও ফটো হয়ে গেছে, পিসি পিসাই সব। পিস্তো মৌদিদিও নাকি খুব ভালো রান্না করে। মৌদিদি হচ্ছে আমার পিস্তত দিদি, ব্যাঙ্গালোরে থাকে। আমার ঠাকুমা অসাধারণ রান্না করতেন। মাংস ভাজা ঠাম্মার রেসিপি, তাই না? তারপর মাছের টক, সবই দারুণ দারুণ রান্না করতো। খুব ভালো, একদিন শেয়ার করবো তোমাদের সাথে। হ্যাঁ মা, দারুণ মাছের টক, কলমি শাক দিয়ে মাছের টক। এইবার যাবে একটু টমেটো দিয়ে এটাকে আবার ভাজা ভাজা করা হবে, আমিই করে দিই। এরপরে দেবে সব শুকনো মশলা, নুন দিয়ে দিয়েছে যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর দেবে এখন লঙ্কার গুঁড়ো, লঙ্কা খেতে আমরা সবাই এক্সপার্ট। আর দেবে একটু হলুদের গুঁড়ো, বেশি কিছু লাগেও না এটা করতে। এটা যদি একবার রান্না করে খাও, আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারছি বারবার সবাই খাবে। এটা এত চটপটা হয় আর এত ভালো হয়। আর এটাকেই আমরা মাছের ঝাল বলি। জেনারেলি সবাই সর্ষে বাটাকে মাছের ঝাল বলে। একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়, তাই তো মা? মার সাথে থেকে থেকে সব রান্না শিখে গেছি। আমি যখন একা থাকতাম দিল্লিতে বা নয়ডাতে, আমি প্রায়ই এটা বানাতাম। কাঁচা লঙ্কা দিয়েছে, লঙ্কা খেতে এই বাড়িতে ওস্তাদ সবাই, মা বাদে, তাই তো? মশলাটাকে কষাতে কষাতে এই পর্যায়ে এনেছে আমার মা। এটাকে আরেকটু কষবে, তেলটা ছাড়বে, তাই তো? ওই দেখো বুড়ি রান্না করছে। আমার দিদার চেয়ে আমার ঠাকুমা বেশি ভালো রান্না করতো, তাই না মা? ইনফ্যাক্ট এরকমও হয়েছে, দিদার বাড়ি গিয়ে দিদাকে বলেছি, দিদা সরো, মা রান্না করবে, তোমার রান্না আমি খাবো না, তাই না মা? এবার মাছগুলো দিয়ে দেবে এক এক করে। এটা ভাইয়ের পিস, এটা আমার, এটা মায়ের। এবার একটু এটাকে নাড়াচাড়া করবে জল দিয়ে। কিন্তু এটা যখন ফাইনাল লুকটা হবে পুরো ড্রাই হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে রাখা হয়েছে কিছুক্ষণের জন্য, ওই 4-5 মিনিট। মাঝখানে একবার এরকম ঢাকনা খুলে মাছটাকে কি করবে মা? উল্টে পাল্টে দেবো। রুড়ি রান্না করছে। এটা আমার ফেভারিট মাছ তরকারি আর কি। আবার ঢাকনা পড়ে গেল। এইবারে ঢাকনাটা খোলার পালা। টান টানা টান, এই দেখো ছোটবেলার পাপা আমার। আহা গন্ধ যা দারুণ উঠেছে না, কি বলবো। এইবার গরম গরম প্লেটে সার্ভ হচ্ছে, কোনো ঝোল নেই, একদম মাখা মাখা হবে এই ব্যাপারটা। এই যে এত ভালো হয় না খেতে, কি বলবো। যেরকম করে দেখালাম এই রেসিপিটা সেরকম একবার বানিয়ে দেখো। আমি চ্যালেঞ্জ করে বলছি এটা ফাটাফাটি খেতে হয়। আর চলো এর সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। ঘড়িতে বাজে 11:10। বাবা আমি যেভাবে ঘুরছি ক্যামেরাটা হাতে নিয়ে। আমা অনেকদিন বাদে রাতে রান্না করে কেমন লাগলো? ভালো, মুখে না নেই। এই হচ্ছে ফাইনাল লুক মাছ ঝালের। এটা আছে গরম গরম ডাল বানিয়েছে মা, ভাত বানিয়েছে মা। ওই দিকের লাইটটা অফ, ওই দিকের লাইটটা না জ্বালালে না ঠিক ঘরটা কিরকম অন্ধকার থাকে। আর এই যে ঘড়িতে বাজে 11:10,
দিয়ে লাইটটা জ্বালিয়ে দিই। মাছেদের আজকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাতানো হয়ে গেছে। কি বলছো? ও হ্যাঁ, আর আজকে আছে ডিনারের মেনু এরকম গরম ভাত, তার সাথে এরকম ধনেপাতার ডাল হয়েছে আজকে, অনেক দিন বাদে। জেনারেলি আমরা টমেটোর ডালই বেশি খাই, কেননা ভাই ধনেপাতাটা একদম পছন্দ করে না। নুন লঙ্কা তো আছেই, আর এই যে মাছ ঝাল। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। কালকে সকাল সকাল 8:30টার সময় ছুটতে হবে। কোথায় যাব সেটা কালকেই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, নিজের মনেরও খুব ভালো খেয়াল রেখো। আজকে এতটাই, বাই।